একটি সোল বন্ধু, একটি আত্মা কেনই বা ভালোবাসতে আসে? কেনই বা আর একটি আত্মাকে, একটি সোলকে সে ভালোবাসার মায়ায় জড়ায়? এবং তারপরে কেনই বা সে তাকে দুঃখ দিয়ে তাকে চলে যেতে হয় সেই সোলকে? তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করো, লাইক করো, মানে তার জন্য আমি এত মোটিভেট হই, মানে তোমাদের আমি থ্যাংক ইউ না জানিয়ে পারছি না। থ্যাংকস আ লট তোমাদের, যে তোমরা এত সুন্দরভাবে আমাকে মোটিভেট করছো। এভাবেই আমাকে মোটিভেট করো, আর আমি তোমাদের জন্য সব সময় তোমাদের পাশে আছি। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটি মানুষ যখন জন্মায়, যখন জন্মাবার পর তার সাথে একটি সোল মানে আত্মা, তারও এই পৃথিবীতে কিন্তু আগমন হয়। এবং প্রতিটা সোল কি প্রতিটা আত্মার একটা জার্নি থাকে বন্ধু। সেই জার্নিতে তার কিছু কাজ দেওয়া থাকে, যে তাকে সেগুলো করতে হয়। মানে যখন কোনো আত্মা কি কোনো সোল যখন আমাদের পৃথিবীতে আসে, জন্মায়, তখন তার কিছু উদ্দেশ্য থাকে, তার কিছু কাজ থাকে, যে কাজগুলো তাকে পূরণ করতে হয়। তো সেই সোল যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং যখন কারোর সাথে সে ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়, যখন কাউকে মন প্রাণ দিয়ে তার ভালো লাগা শুরু হয়, তারপরেই কিন্তু বন্ধু তার যে স্পিরিচুয়াল জার্নি বিভিন্ন রকমভাবে সেট করা থাকে। এই পরমপিতা পরমেশ্বর কিংবা এই ইউনিভার্স বিভিন্ন রকমভাবে তাদের কাজ, তাদের কি পারপাস, তাদের এখানে আসার পারপাস কি, তারা কি করবে, সব কিছু বন্ধু প্ল্যানিং এই ইউনিভার্স, এই ডিভাইনের করা থাকে। তুমি একটা জিনিস খেয়াল করবে, যে যখন তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটার সাথে তুমি নিজেকে সোল কানেকশন ফিল করো, সোল কানেক্টেড ফিল করো, যাকে তুমি মনে করো তোমার আত্মার সাথী, যে মানুষটি যখন তোমার সাথে 2 মিনিট কথা বলার পরে তুমি এত খুশি হয়ে যাও, তুমি এত মনে শান্তি পাও, যা তুমি কল্পনাই করতে পারো না। তো এই যে একটা কানেকশান, যে সেই সোল, সেই প্রিয় মানুষের সোল আর তোমার সোল দুজনে এতটা কানেক্টেড, এতটা সুন্দরভাবে দুজনকে চাও, যে ভালোবাসার মধ্যে দুটো সোল পুরো কানেক্টেড থাকে। তাহলে কেন বন্ধু সেই অপর প্রান্তের সোল, সেই প্রিয় মানুষের আত্মা তোমাকে ছেড়ে কেন সে চলে যায়? সে জানে, সেও দুঃখ পায়, কিন্তু সে দুঃখ দিয়ে যদি ভালোবাসার জন্যই আসে, তাহলে তাকে চলে যেতে হয় কেন বন্ধু দুঃখ দিয়ে? এর কিছু রিজন আছে বন্ধু, এর কিছু কারণ আছে, যে কারণগুলো আজকে বলবো, যে কেন যায়, কিসের জন্য যায়। তার কারণ আমাদের সোল, আমাদের আত্মার প্রতিটা লাইন আপ সেট করা থাকে। কিছু সোল তোমার কাছে আসবে তোমাকে লেসেন দিতে, তোমাকে শিক্ষা দিতে। কিছু আসবে তোমাকে অ্যাওয়াকেনিং করতে, তোমাকে হিলিং করতে। দেখো বন্ধু, তুমি কি আমি এই পৃথিবীতে এসছি, আমাদের কিছু না কিছু পারপাস আছে। এই ডিভাইন, এই ইউনিভার্স আমাদের এখানে পাঠিয়েছে কিছু না কিছু করার জন্য। তো তখন আমরা যখন কিছুই করি না, আমরা নর্মাল একটা মানুষের মতো বিহেভ করতে থাকি কিংবা আচরণ করতে থাকি, তখন এমন কিছু সোল তোমাকে পাঠাবে ইউনিভার্স কি ডিভাইন, যে তোমার সাথে এত সুন্দরভাবে কানেক্ট হবে, সুন্দরভাবে কানেক্ট হয়ে তোমাকে ভালোবাসার মধ্যে জড়িয়ে তোমাকে এত ভালোবাসা দেবে,
এবং তারপরে একটা সময় বন্ধু সেই সোল তোমাকে ছেড়ে চলে যাবে। তার কারণ তুমি যেন পেন পাও, তোমাকে পেন দেওয়া হবে, তোমাকে পেন দেওয়ার পর তোমাকে হিল করা হবে। দেখো তুমি যখন পেন পাবে, তোমার প্রিয় মানুষ, তোমার যে সোল কানেক্টেড কিংবা যে সোলমেট, সে যদি তোমাকে ছেড়ে যায়, তোমার মনের ভিতরে, বুকের ভিতরে এত বড় একটা খালি জায়গা তৈরি হবে, যেটা পেনের জায়গা, যে জায়গা তুমি সহ্য করতে পারবে না। এবং সহ্য করতে না পারে তুমি বিভিন্ন ভিডিওস, বিভিন্ন ইউটিউবে এই সব ভিডিও দেখবে, তুমি আমার ভিডিও দেখবে, তুমি ওখানে হিল হবে, তুমি ওখানে মেডিটেশন করবে, তুমি হো ও পোনো প্রেয়ার করবে। এগুলো করার পর যখন তুমি হিল হয়ে যাবে, তখন কিন্তু বন্ধু সেই যে সোল পারপাস আসা যে ব্যক্তিটি, যে তোমাকে হিল করতে এসেছিল কিংবা তোমাকে পেন দিতে এসেছিল, তার কাজ কিন্তু শেষ। তুমি এমন একটা ভাবে অ্যাওকেনিং হয়ে যাবে, এমনভাবে নিজেকে হিল করে রাখবে যে তুমি তার কথা ভুলে যাবে, তুমি তাকে ধরে বেঁধে রাখবে না, তুমি নিজেকে এমন ডেভেলপ হবে যে তোমার নিজের রিবার্থ হবে। তাহলে বোঝা গেল যে সোল, একটি সোল তোমাকে ভালোবাসতে আসে, তারপরে তোমাকে সে দুঃখ দিয়ে চলে যায়, তার কারণ তোমার রিবার্থ করার জন্য। তোমার যদি রিবার্থ হয় কিংবা তোমার যদি রিবার্থ করানোর কথা ব্রহ্মাণ্ড ভাবে, তাহলে কিন্তু তোমার সাথে এমনটা হবে। বন্ধু বিশ্বাস করো, আমার অনেক ক্লায়েন্ট আছে, তার মধ্যে দু একজনকে আমি দেখি যে তারা তাদের প্রিয় মানুষ যখন ছেড়ে চলে যায়, তাদের মনে এত দুঃখ, এত কষ্ট, এক রাশ ভরা কষ্ট নিয়ে আমার কাছে আসে। কিন্তু তারপরে যখন তাকে আস্তে আস্তে মেডিটেশন, বিভিন্ন রকম প্রেয়ার, বিভিন্ন রকমভাবে আমি তাদেরকে হিল করি, এবং হিল করার পর সে যখন পুরোপুরি হিল হয়ে যায়, সে নিজে রিবার্থ মানে তার নতুন জন্ম হয়। তারা আমাকে নিজে বলে যে স্যার আমার পুরোপুরি নতুন জন্ম হয়েছে, আমি আর তাকে চাই না, আমি আমার জীবনের পারপাস কি আমি বুঝে গেছি, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। এই যে তোমার পেন দেওয়া, এই পেন দেওয়ার পরে যে তোমার রিবার্থ হওয়া, বন্ধু একটি সোল যখন তোমার কাছে আসে, তোমাকে ভালোবাসে এবং তোমাকে লাস্টে পেন দিয়ে চলে যায়, তার অনেকগুলো কারণ থাকে। তার কারণের মধ্যে পড়ে তোমার রিবার্থ হওয়া, তোমাকে হিল করা, তোমাকে লেসেন দেওয়া বিভিন্ন রকমভাবে। কিংবা এটাও একটা কারণ হতে পারে যে তোমার কার্মিক কোনো রিলেশন, পাস্ট লাইফের কোনো পেন, পাস্ট লাইফের কোনো অধুরা কাহানি, যেগুলো তোমাকে নিতে হবে, তোমাকে এই জীবনেই সেগুলো লেসেন নিতে হবে। তো এই সব কারণের জন্য একটি সোল বন্ধু তোমার কাছে আসে। আর তুমি দেখবে যে যখন পার্টিকুলার কোনো মানুষ তোমার সাথে রিলেশনে আসে, মানে তার সোল তোমার সোলকে চায়, তুমি দেখবে মানে খুব নর্মালিভাবে যে সামান্য দু এক দিনের মধ্যে তুমি এমনভাবে এতটা ডিপ কানেকশান তার সাথে তুমি ফিল করবে যে তোমার মনে হবে যে সে কত দিনের চেনা। বন্ধু এগুলো কিছুই না, এগুলো সোল জার্নি। সোল জার্নিতে বিভিন্ন রকম হয়। তোমার এমন না যে তোমার যে সোলমেট সে একজনই হবে, সে তোমার লাইফে দুটো তিনটে আরও বেশি সোলমেট আসতে পারে, যে তোমার সোলের সাথে কানেক্ট হবে এবং তোমার সাথে হয়তো থাকবে, কিংবা তোমাকে লেসেন দিয়ে যাবে, কিংবা তোমাকে হিল করাবে, কিংবা তোমাকে রিবার্থ করাবে। তো এই পারপাসের জন্যই এই ইউনিভার্স, এই ডিভাইন বন্ধু তোমাদের কাছে সোল পাঠায় এবং তোমরা সোল কানেক্টেড হও। লাস্টে কি হয়? দুঃখ দিয়ে চলে যায়। তাহলে যদি তুমি ভালোবাসতে এসেই ছিলে, তাহলে কেন দুঃখ দিয়ে চলে গেলে? বন্ধু এগুলো সব এই পরম পিতা পরমেশ্বর তারই খেলা। তাই দুঃখ করো না, কষ্ট করো না। মনে রাখবে তোমাকে পেন দেওয়া হচ্ছে তার কারণ একটাই, তোমাকে হিল করতে হবে। তোমার পারপাস অন্য কিছু, তোমাকে মেডিটেশন করতে হবে, হয়তো তোমার রিবার্থ আছে। তো এগুলো মেনে নিয়েই যদি তুমি প্রবলেমে থাকো, অবশ্যই বন্ধু নিজেকে হিল করো, মেডিটেশন করো, দেখবে তোমার জীবনের পারপাসটাই বন্ধু আলাদা হয়ে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।